আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছোট্ট একটা বিষয় আসলে শেয়ার না করে আর পারলাম না। আগামী 5 বছর পরে হয়তো আমরা যে ঈদের আনন্দ উপভোগ করি, ঈদের আনন্দ নিয়ে মাতামাতি করি, এই 5 বছর পরে এই ঈদের আনন্দটা থাকবে না। এত কড়া করে বলা উচিত না, তারপরেও আসলে বলতে হয়, কারণ থাকবে না এই কারণে বলছি। আমাদের সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে। এই সামাজিক অবক্ষয় যদি আমরা রুখে দিতে না পারি, তাহলে কখনোই যে ঈদের যে আনন্দটা আগের 90-এর দশকে যে ঈদগুলো ছিল, ঈদের 1 সপ্তাহ আগ থেকে বোঝা যেত যে ঈদ আসতেছে। সেটা প্রত্যেকটা সেক্টরে বোঝা যেত। ছোট ছোট বাচ্চা, পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, সবাই থেকে বোঝা যেত যে ঈদ আসতেছে। ইভেন বাজার, মানে তখন তো কেউ মার্কেট বলতো না, বাজারই বলতো। সাপ্তাহিক যে বাজারগুলো বসতো, সেখানে যে কেনাকাটা, সেই বাবা ধান বিক্রি করে পোশাক কিনে দেবে, মা অল্প কিছু টাকা জমিয়ে রাখছে, মেয়েকে একটা পোশাক তৈরি করে দিবে। এর ভিতরে যে একটা সুখ ছিল, এর ভিতরে যে একটা আনন্দ ছিল, আসলে সেই দিনগুলা নষ্ট হয়ে গেছে। তারপরে সারা বছর ধরে একটা পশুকে লালন পালন করছে, বা 2 বছর 3 বছর ধরে পশু লালন পালন করছে, সেটারে কুরবানি করবে, এই দিনগুলোও হারিয়ে গেছে। তো ছোট ছোট বিষয় আসলে ঈদ যে আনন্দের কারণ, সেই আনন্দের কারণটা আমরাই নষ্ট করতেছি। যদি এখন আধুনিক হয়েছে সব কিছু, এখন আর পশু ওইভাবে কষ্ট করে লালন পালন করা লাগে না, অনেকের আর্থিক সচ্ছলতা আসছে, তারপরেও কোথায় যেন একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটা যদি পূরণ করা না যায়, তাহলে হবে না। যেমন এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাগুলো আসছে, তারই পরিপ্রেক্ষিতে কয়টা কথা বলতে হয়। একজন কৃষক, সে খুব কষ্ট করে একটা গরু লালন পালন করে। একটা কৃষকের মজুরি যদি ধরা হয়, অন্তত 5টা গরুর পিছনে তার তো একটা মজুরি আছে, সেই মজুরিটা যদি ধরা হয়, তাহলে আসলে কৃষকের কিছুই থাকে না। সে একটা লক্ষ্যমাত্রা নিয়ে যে সেখান থেকে সে কিছু অর্থ উপার্জন করবে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে সে পশুটা লালন পালন করে, এবং ঈদে সে আসে গ্রাম থেকে শহরে বিক্রি করতে। যে শহরের মানুষগুলো বড় লোক, শহরের মানুষগুলো শিক্ষিত, শহরের মানুষের আচার আচরণ ভালো, সুতরাং এখানে যদি যাই, তাহলে আমি গ্রাম থেকে আরও একটু ন্যায্য মূল্য পাবো, একটু দাম বেশি পাবো, বড় লোকরা তো ভালো দামে নেবে। কিন্তু দেখা গেছে শহরের মানুষের টাকা পয়সা হয়েছে, কিন্তু মনের দিক থেকে মানুষ গরিব হয়ে গেছে। শহরের মানুষগুলো সব মনের দিক থেকে গরিব, এদের পকেটে প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে, কিন্তু মনের দিক থেকে এরা গরিব হয়ে গেছে। যার কারণে একজন কৃষককে যে পরিমাণ অবমূল্যায়ন করে, তাতে একটা গরু যখন সে বাজারে নিয়ে আসে, তার প্রতি যে অবমূল্যায়ন, সে তো একটা পর্যায়ে মনে করে যে অবমূল্যায়নের কারণে আমার মনে হয় আত্মহত্যা করা উচিত। মানে এমন যে আচরণের প্রতি এত কষ্ট পায় যে সে ওই সময় যদি তার হাতের কাছে কোনো বিষ থাকতো, তাহলে সে বিষ খেয়ে ফেলাতো এবং তার গরুকেও খাওয়াতো। এতটা আচরণে কষ্ট পায়। বিশেষ করে যে মুরব্বী যারা আছে, তারা তো এক ধরনের আচরণ করে, তাদের পরের যে জেনারেশন আছে, কৃষকের সাথে যে টপিক্সে কথা বলে, ছোট ছোট বাচ্চারা যেভাবে কথা বলে, আসলে তাদের বাবার থেকেও অনেকে বড়, কিন্তু তাদের সাথে এমন ধরনের টপিকস ব্যবহার করে, এমন ধরনের কথা বলে, যেটা আসলে ওই কৃষক এই শহরের মানুষের কাছে আশা করে না। সে আশা করে যে শহরের মানুষগুলো শিক্ষিত, আরও ভালো আচরণ করবে, ভালোভাবে আচরণ করবে, তাদের কাছে যাব, তারা সম্মান করবে, তাদের পকেটে অনেক টাকা আছে, একটা ন্যায্য মূল্যের জিনিসটা আমার কাছ থেকে ক্রয় করবে। একটা কষ্ট। তারপরে হয়তো যারা বাজারে গেছেন, দেখবেন যে পরিমাণ রাখালরা কষ্ট করে, মানে গরু যারা ব্যাপারী বলেন বা রাখাল বলেন, যারা নিয়ে আসে, তাদের ঠিকমতো থাকার জায়গা নেই, ঠিকমতো তাদের খাওয়ার জায়গা নেই, ঠিকমতো তাদের হাইজিন স্যানিটেশন মেনটেন করার জায়গা নেই। যার কারণে একটা অসহায় নিদারুণ কষ্টে থাকে।
তো এই কষ্টটা যখন তারা এক পর্যায়ে স্টে হয়ে যাবে, বছর 5 বা 10 পরে দেখবেন এই লোকগুলো আর আসবে না। তখন কি হবে, যে ঈদের যে আনন্দটা যে বিচ্যুত হবে, সেটাই আমি বলতে চাচ্ছি। যে আজকে যার বয়স 12 বছর 13 বছর, সে যখন ম্যাচিউরড হবে, সে যে আচরণ করে বড় হচ্ছে, একজন কৃষকের সাথে বা একজন অশিক্ষিত লোকের সাথে আচরণ করে যে বড় হচ্ছে, এই বড়টা কি তার রক্তে মিশে যাচ্ছে। অর্থাৎ তার বাচ্চা কাছে যখন হবে, তখন কি সে কি আর ভালো আচরণ করবে? এর বাবা যদি এই আচরণ করে, তার সন্তান কি মানুষের সাথে ভালো আচরণ করবে? করবে না। এই পর্যায়ে সমাজটা নষ্ট হয়ে যাবে। তো মূল যে কথাটা হলো, যারা বাবা মা আছে তাদের পরিবার থেকে শিক্ষা দিতে হবে যে কত কষ্ট করে একটা কৃষক একটা গরুকে লালন পালন করে সন্তানের মতো, সে নিজে না খেয়ে, দেখা যায় অনেক বৃষ্টি হয়, 3-4 দিন মাঠে যাইতে পারে না, ঘাস কাটতে পারে না। দেখা যায় তার যে ভাত রান্না হয়, সেই ভাতের একটা অংশই পশুকে খাওয়ায় একটা কৃষক, খাইয়ে তাকে লালন পালন করে বড় করে। সে হয়তো 5টা রুটি খাইতো, সেখান থেকে সে 1টা রুটি খায়, 4টে রুটি ওই পশুকে খাওয়ায়। সে তার গমের আটাটারে সে করে কোনো একটা প্রসেসিং করে সেই গরুকে পানির সাথে মিশিয়ে খাওয়ায়, এভাবে খাওয়ায়। এটা গ্রামের ট্রেডিশন, এটা কালচার। কিন্তু যারা শহরে বড় হয়েছে, জন্ম হয়েছে, তারা তো জানে না। কিন্তু তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের মতো জেনারেশন যারা আছে বা আমাদের থেকে বয়স্ক যারা আছে, তাদেরকে জানানোর দায়িত্ব যে কীভাবে একটা গরু এখানে এসেছে। আপনার তো কোটি কোটি টাকা, আপনি তাকে 10,000 টাকা বেশি দিয়ে কিনলে তো আপনার খুব বেশি ক্ষতি হবে না। পশুত্বকে, ভিতরের পশুত্বকে কোরবানি দিতে বলছি, পশুকে নয়। পশু তো জাস্ট একটা স্যাম্পল। এই বিষয়গুলো যদি না জানাই, তাহলে তাদের এই আচরণের যে বিঘ্নিত হবে, আস্তে আস্তে সমাজে যদি প্রতিটা জায়গায় এই আচরণ তৈরি হয়, তাহলে কী হবে, ঈদের আনন্দটা নষ্ট হয়ে যাবে। তারপরে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, তারা এত বেপরোয়া হয়ে গেছে, প্রত্যেকটা টপিকস তারা ভিডিও করে। কেউ বাজার করতে গেলে ভিডিও করে, কেউ কিনতে গেলে ভিডিও করে, ঘরে আসলে ভিডিও করে। এই যে একটা সমাজের যে একটা অবক্ষয় তৈরি হয়েছে, এই অবক্ষয় যদি রোধ করা না যায়, তাহলে আগামী প্রজন্ম অশিক্ষিত হয়ে যাবে। এক কথায় আগামী প্রজন্ম অশিক্ষিত হয়ে যাবে। কারণ কেউ যখন ক্লাসে 8 পর্যন্ত পড়াশোনা করে, সে যখন অর্থ উপার্জনে অভ্যস্ত হয়ে যাবে, বিভিন্ন ফানি ভিডিও তৈরি করে মানুষের সাথে খারাপ টপিক ব্যবহার করে থাকবে না। এই ঈদের আনন্দগুলো এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ঈদ কেন্দ্রিক যে সমস্ত টপিকগুলো তৈরি হইতেছে, নষ্ট হয়ে যাবে। তারপরে বলি, শহরে গরু জবাই হচ্ছে, মাংস প্রসেস হচ্ছে, কিন্তু এই মাংসের যে একটা নির্দিষ্ট পরিমাণ, একটা গরিব মানুষের যে একটা ভাগ আছে, এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, এই জিনিসটা এই জেনারেশন তার পরের জেনারেশনকে জানাচ্ছে না। সে মাংসটা কাটার সাথে সাথে বাসায় নিয়ে চলে যাচ্ছে এবং সেটা তো বড় অংশ রান্না করতেছে, নিজেরা মজা করে খাইতেছে, আত্মীয় স্বজন নিয়ে এসে খাইতেছে। কিন্তু যে একটা বিতরণ করতে হবে, এই ট্রেডিশনটা যখন আজ 10-12 বছর বাচ্চাদের ভিতরে না যাবে, তখন এরা যখন বড় হয়ে কুরবানি দেবে, তারা তো এই যে একটা প্রথা আছে, এটা তো জানবেই না। সঠিক নিয়মে ঢাকা শহরে যে পরিমাণ পশু কুরবানি হয়, তাতে গরিব মানুষকে যদি সঠিক নিয়মে বন্টন করা হতো, তাহলে কমপক্ষে একজন বস্তিতে যারা থাকে, এক কথায় যারা কুরবানি দিতে পারে না, কমপক্ষে 20 থেকে 25 কেজি মাংস পেত। আমি যে কথাটা বলছি, এটা মিলিয়ে নেবেন। কারণ যে পরিমাণ অলি গলিতে প্রচুর পরিমাণে যে পশু জবাই হয়, অবাক করার মতো ঘটনা। যাই হোক, আসলে মনের কষ্ট, অনেক কষ্ট, অনেক কিছু বলা যায়। বাস্তবে যদি এগুলো প্রয়োগ করা না যায়, সমাজে যদি বাস্তবায়ন করা না যায়, তাহলে একসময় ঈদের আনন্দ থাকবে না। ঈদকে তখন বিষণ্ণ মনে হবে। এটা তো শুধু শহর কেন্দ্রিক বললাম। আবার ঈদ এখন যারা আমাদের মতো কর্মচারী আছে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, সেখান থেকে দেখা যায় যে কর্মকর্তারা ঈদ উদযাপন করতেছে এমনভাবে যে কর্মচারী তাদের কাছে কিছুই না। তাদের জন্য আমরা ডেকোরেশন করে দিচ্ছি, সব কিছু সাজিয়ে গুছিয়ে অনেক কিছু করে দিচ্ছি। অর্থাৎ সারাটা দিন আমরা ঠিকমতো খাইলাম না কি করলাম, এটার খোঁজ নেওয়ারও নাই, সময় নেই তাদের। তাহলে এই দিনটা কি কেউ স্বপ্নেও কল্পনা করবে যে আপনি সারাটা দিন না খেয়ে
আপনি দেখলেন একটা পশু কাটাকাটি হলো, বাট তার মাংসটা আপনি খাইতে পারলেন না, বা তার সেটার কি স্বাদ গন্ধ টেস্ট করতে পারলেন না, অথচ এই পশুটা আপনার হাতেই প্রসেস হয়েছে, এই মাংসটা আপনার হাতেই প্রসেস হয়েছে। তাহলে এই যে একটা অংশ আপনি খাইতে পারলেন না, তাহলে কি আপনি আগামী 5 বছর পরে কি চাবেন যে ঈদটা আসুক? আপনি তো চাবেন যে জীবনে ঈদ যাতে না আসে, কারণ ঈদ হলো আপনার একটা বিষণ্ণের কারণ, একটা কষ্টের কারণ। সুতরাং কেন আসবে এটা? এটা আসলে আমার এই জায়গায় সমস্যা হয়, এটা আসলে আমার এই হ্যারেজ হওয়া লাগে, এটা আসলে আমার এখানে কষ্টে থাকা লাগে, এটা আসলে আমি অভুক্ত হয়ে থাকি। সুতরাং এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা অমানবিকতা থেকে উঠে না আসি, তাহলে আসলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। আরও অনেক কিছু আছে যেটা বলা যায়, বলবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।